Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। কালকে ইন্ডিয়া ফাইনাল জিতেছে, সেটাতে আমরা প্রচন্ড পরিমাণে খুশি, বাট সেই খুশিটার থেকেও একটা বড় খুশি রয়েছে আমাদের, ঠিক তো? একদম একদম। কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই খুশিতে অনেক বেশি উচ্ছ্বাসিত এবং আমাদের সাপোর্ট করেছে। একদম। তার জন্য আজকে এই ভিডিওটা আমরা নিয়ে চলে এসেছি। লাইনের আর কিছু করার নেই, মানে আনতেই ঠিক তাই, সিরিয়াসলি বলছি, এই ভিডিওটা দেখে আমরা এতটা খুশি হয়েছি, মানে অনেকটাই খুশি। তোমাদের সাথে শেয়ার না করে আমরা থাকতে পারছি না। এটা শেয়ার করার উদ্দেশ্য আমি আবারও বলছি, এইটা না যে আমাদের ইন্ডিয়া বিশ্বকাপ জয়ী হয়েছে, এটা যে তোমাদের সাথটা আমরা পেয়েছি। একদম, যেমন আমরা সবসময় তোমাদের সাথ দিচ্ছি, সেরকম যখন তোমাদের সাথটা আমরা পাচ্ছি না, সত্যি অসাধারণ লাগছে। একদম সত্যি কথা। তো যাই হোক, ভিডিওটা দেখে নিই চট করে, ছোট্ট একটা ভিডিও, তারপর বাকি কথা বলবো। একদম। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি আমরা? সময় টিভি। সময় টিভি চ্যানেল থেকে নিচ্ছি। টাইটেলটা একটু বলবেন? ভারতের জয়, রাজধানী ঢাকার সমর্থকদের উল্লাস। ভারতের জয়, রাজধানী ঢাকায় সমর্থকদের উল্লাস। মানে এটা শুনেই মানে এই টাইটেলটা, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টি20 ওয়ার্ল্ড কাপ ফ্যান রিঅ্যাকশনস। এবার দেব দি বংস রিঅ্যাকশন। একদম। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার, তারপর দা বংস রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপনাম বংস রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশন এখানেই পাবে। তো চলো দেখে নি ভিডিওটা, তারপর হয় বাকি কথা। একদম চলো। হেডফোনটা ঠিক করে লাগিয়ে নি, আগে লাগিয়ে নি, নাহলে এই আনন্দটা। কোনো মিথ নয় কোনো তর্ক, সাউথ আফ্রিকা সত্যিকারের জোকার্স, তবে তাতে থোড়াই কেয়ার। ভারতীয় সমর্থকদের জন্য এ রাত অনন্য সাধারণ। ব্রিজটাউন হয়ে দিল্লি, কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, অভিন্ন চিত্রনাট্য অন্তত ভারতীয় সমর্থকদের জন্য। এমন খঞ্জে এসেছে 17 বছর পর। টি20-র মাসনাদ পুনরুদ্ধার, সব আবেগ তাই মিশেছে এক মোহনায়। অ্যামেজিং অ্যামেজিং, আমি বলে বুঝাইতে পারবো না। প্লেয়ারদের থেকে মনে হয় আমার খুশি বেশি লাগতেছে। যখন 24 বলে 26 লাগতো, তারপরে হার্দিকের একবার, বুমরা একবার পুরাই ম্যাচটা ঘুরায় দিয়েছে। সারা বিশ্বে ইন্ডিয়ার শত লাখ লাখ সমস্ত ফ্যানদের জন্য এটা বিশ্বকাপের একটা দারুণ একটা অর্জন বলে মনে করি। ইন্ডিয়া অনেক ভালো খেলেছে, তারা আসলে এটা ডিজার্ভ করে। বিরাটের বিরাট কারবার, ফাইনাল জয়ের অন্যতম অনুঘটক। বুমরা, আশদীপ, আকসার প্যাটেলরা এক একজন বীর। রোহিতের অধিনায়কত্ব মিলল লেটার মার্কস। রোহিত শর্মা অন্তত একটা কাপ ডিজার্ভ করে, আর তো সেটা ইন্ডিয়া পেরেছে, এই জন্য ইন্ডিয়ার দলকে না হলেও রোহিত শর্মাকে আসলে কংগ্রাচুলেশন। বুমরাও তার সেরাটা দিয়েছে, যেহেতু সে মুম্বাই ইন্ডিয়ান্সের একজন অভিজ্ঞ বলার, সে তার অভিজ্ঞতাটা তুলে ধরছে। শেষ। তবে মন খারাপের গল্প নেহাত কম নয়। সাউথ আফ্রিকার সমর্থকরা কি করে ভুলবেন সহজ জয় এভাবেও ফসকে যায়। করার কিছু থাকতো না, যত ভালো বলার হোক। এই বছর তারা যেভাবে খেলে এসেছে এবং প্রেশার ম্যাচগুলো যেভাবে জিতে এসেছে, তাদের প্রতি একটা এক্সপেকটেশন ছিল। সাউথ আফ্রিকা করার জন্য খারাপ লাগতেছে, কারণ আমার দলটা আজকে হেরে গেছে। রোমাঞ্চকর ফাইনাল প্রাণ ভরে উপভোগ হয়েছে গোটা দেশ জুড়েই। 5 তারকা হোটেল কিংবা বিভিন্ন রেস্তোরাঁয় সবার চোখ আটকে গেছে টিভি পর্দায়। রাজধানীর শেফমেট লাউঞ্জেও ছিল অভিন্ন চিত্র। ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম, অ্যাজ অলওয়েজ ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিং কোহলি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ওর এটা জিতে উচিত ছিল। আমাদের বিশ্বাস ছিল ইন্ডিয়া জিতবে। আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছি, আর 25 বছর ধরে দেখছি যে শেষ মুহূর্তে এসে মানে হওয়া কাজটা হচ্ছে না। বিরাট কোহলি কিন্তু পুরো টুর্নামেন্ট বাজে খেলেছেন, কিন্তু যখন ম্যাটার করেছে আমাদের কিং বিরাট কোহলি, তখন তিনি পারফরমেন্স দেখিয়েছেন। সমর্থকরা বলছেন হারার আগেই হেরে যাওয়া নয়, টিম ইন্ডিয়ার এমন চোয়ালবদ্ধ মানসিকতা থেকে শিক্ষা নেবে বাংলাদেশ। টাইগারদের জন্য ভারত সাউথ আফ্রিকা ফাইনাল থেকে অন্তত প্রাপ্তি হোক এটুকুই। মাহবুব বিমন, সময় সংবাদ, ঢাকা। আমার ওই ভাই যে কথাটা বললো লাস্টে, পারফরমেন্স দিয়েছে এক্সেপ্ট, আমার কিং কোহলি, আমার কিং কোহলি, কি কথা ভাই, দারুণ কথা। সিরিয়াসলি বলছি, নিজের মনে করাটাই হলো সবথেকে ভালো, মানে এটাই ভালো লাগা। তাই বলছি, মানে এই ভিডিওটা পেয়ে এতটা খুশি, যখন ভাই আমাকে বললো যে এরকম একটা ভিডিও বললাম, আমি বলেছি প্লিজ একটু দেখ, এটা আমাকে মোবাইলের লিংকটা পাঠালো, তো আমি দেখলাম, দেখে বললাম না ভাই তুই ঠিক বলছিস, একদম কারেক্ট ডিসিশন নিয়েছিস, যে এটার ওপর রিঅ্যাকশন তো বানতা है বস, এবং দা বংস রিঅ্যাকশনে এই ভিডিওটা রিঅ্যাকশন থাকবে, এটা হতে পারে না। কারণ আমাদের প্রতিবেশী দেশ, হ্যাঁ অবশ্যই বাংলাদেশও আমাদের এখানে পার্টিসিপেট করেছিল, তারা চলে গেছে,
আশা করছি আগামীকালে তারাও একটা জায়গায় হবে। 2007 যখন ফার্স্ট এই বিশ্বকাপ চালু হয়, ইন্ডিয়া ফার্স্ট কাপ ধরেছিল, তারপর বিগত এতগুলো বছর কেটে গেছে। একদম মাঝখানে 2014-তে যখন বাংলাদেশের আয়োজন করা হয়েছিল, সে বছরও ফাইনালে গেছিল, কিন্তু সে বছরও আমাদের অধরা রয়ে গেছিল। এবছর বাট শুরু থেকে ভালো পারফরমেন্স দিয়েছে, তো কাপ পেয়েছে, ডিজার্ভ করে, ঠিক আছে। বাট সিরিয়াসলি বলছি ভাই, তোমাদের যে এই ভালোবাসা, তোমরা যে আমাদেরকে এইভাবে নিজেদের মনের কোণায় জায়গা দিচ্ছ, এইটার থেকে বড় প্রাপ্তি আমার মনে হয় ইন্ডিয়ান প্লেয়ার বা ইন্ডিয়ান প্রত্যেকটা ভারতীয়দের মনে আর কোনো রকম কোনো জায়গা হতে পারে না। আমরা এই যে ভিডিও রিয়াকশন দিয়ে তোমরা অনেকেই মানে ম্যাক্সিমাম মানুষজনই আমাদেরকে ভালো মতো নাও, ভালো কমেন্ট করো, ভালোবাসা দাও, কিন্তু কিছু কিছু ভাইরা রয়েছে যারা বলে যে হ্যাঁ শুধুমাত্র টাকা কামানোর জন্য এসব কথা অনেক কিছু বলো। হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কিছু টাকা অবশ্যই আসে, বাট রিলসে বলছি ভাই এখান থেকে আমাদের ইনকাম, আবারও শোনো, এখান থেকে আমাদের ইনকাম এমনও কিছু হয় না যার জন্য আমরা প্রতিদিন এখানে আমরা বসছি। সত্যি তাই, তাহলে আমাদের ডেইলি ভিডিও তোমরা দেখতে পারতে বা আরো অনেক মানে ঠিক তাই, রেগুলারলি 2-3টে করে ভিডিও দিতাম। আমাদের যদি শুধুমাত্র ইচ্ছা থাকতো যে আমি ইউটিউব করে আমি টাকা ইনকাম করবো, বাট সিরিয়াসলি বলছি এই যে মানে কদিন 6 মাস বাদে যখন এসেছি, তোমাদের যখন এত সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছিলাম না, মনটা ভরে যাচ্ছিলাম। ভাইকে বলছিলাম ভাই সিরিয়াসলি বলছি এই কমেন্টগুলোর জন্যই আমাদের এই ভিডিওগুলো বানানো আজকে। সত্যি তাই। তো সেই রকম তোমরা যে এত ভালোবাসা দিলে, এই যে কথাগুলো যে আমাদের কিং কোহলি, দারুণ লাগলো, দারুণ কথা, দারুণ কথা। প্রত্যেকটা বিশ্বাসটা রেখেছিল, এটাও একটা মানে অবশ্যই প্রত্যেকটা খেলায় হার জিত রয়েছে। আজকে বাংলাদেশ হয়তো ফাইনাল অবধি যেতে পারেনি, কাপ নিতে পারেনি, বাট সিরিয়াসলি বলছি একদিন তারাও সেই জায়গায় পৌঁছাবে। এবং এটাও জেনে রাখো একদিন ইন্ডিয়াতে বসে আমরাও কিন্তু বাংলাদেশের হয়ে চিয়ার করব। সত্যি তাই, এই দিনও আসবে, একদম তাই, সিরিয়াসলি বলছি এই দিনও আসবে যে বিশ্বকাপ ফাইনাল বাংলাদেশ ক্রিকেট দল খেলবে এবং আমরা এখানে বসে চিয়ার করবো বাংলাদেশের জন্য। হয়তো সেবার ইন্ডিয়া ফাইনালে উঠতে পারবে না, এটার জন্য আমরা চিয়ার করবো। তো সিরিয়াসলি বলছি তার বাংলাদেশের ভাইদের গায়ে যে ইন্ডিয়ার জার্সিটা পরা ছিল সেটাও আমার দারুণ লাগছিল, এবং বাংলাদেশের জার্সি পরেও কিছু কিছু ভাই ছিল যারা ইন্ডিয়া সাপোর্ট করেছে, দারুণ লাগলো। অনেক ভাই ছিল যারা সাউথ আফ্রিকা সাপোর্ট করেছিল। অবশ্যই সাউথ আফ্রিকার টিমটাও দারুণ খেলে এসেছে, হয়তোবা তারা ফাইনালে গিয়ে তারাও ভালো খেলেছে, দারুণ খেলেছে। একদম লাস্ট ওভার লাস্ট বল টাইমে এমন ছিল আমরা ভেবেছিলাম যে কাপ গেল, মানে দারুণ খেলছিল। তো যাই হোক ইন্ডিয়া নিজের এফোর্টটা দিয়ে পেয়ে গেছে কাপটা, বেশ ভালো লাগলো। আর মানে হ্যাঁ তিনজন রিটায়ারমেন্ট হয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলি আর জাদেজা, তিনজনেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে টি-20 থেকে। তাদের কাছে একটা মানে বিশাল অ্যাচিভমেন্ট, আমাদের কাছে তো অবশ্যই গর্বের ব্যাপার। তার থেকে ভালো লেগেছে তোমাদের এই সাপোর্টটা আর কি। ঠিক তাই, এই জন্যই ভাইকে টাইটেল দেখেই আনলাম, ভাই অন্য কিছু না, আগে এটাই দেবো, কারণ ভাইরা আমাদের সাপোর্ট, আর এর থেকে আর বেশি কি চাই। ঠিক তাই, দিতেই হবে, না দিয়ে যাবো কোথায় আমরা। দারুণ লাগলো, বেশ 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 ভালো লাগলো, মন একদম উচ্ছ্বাসিত হয়ে গেল। মনে কি বলবো যে মানে বিশ্বকাপটা আমাদের মনে হচ্ছে আমরা বিশ্বকাপ নিয়ে নিয়েছি। সত্যি তাই, সত্যি। তো বেশ ভালো লাগলো। তোমাদের যদি আমার সাথে এই ভিডিও দেখে ভালো লেগে যায় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। একদম, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই রিঅ্যাকশন। আমাদের তো বেশ ভালো লেগেছেই, তোমাদের প্রশংসায় আমাদের পঞ্চমুখ ভালো লাগবেই। আমরাও চাই আমাদের প্রশংসা তোমাদের পঞ্চমুখ, মানে ভুল বললাম। হ্যাঁ আচ্ছা, যাই হোক মানে পঞ্চমুখ তো হয়েছে আলটিমেটলি, ঠিক। তো এটাই আর কি পাওনা, এটাই চাওয়া, এটা পাওনা, ব্যাস, আর কিছু বলার নেই। এইভাবেই ভালোবাসা রয়ে যাক, মানে এইভাবেই গর্ব আমাদের তোমাদের প্রতি থাকুক, ব্যাস। আর তো বেশ ভালো লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।